যে দেখো না হালকা জিকিরের মজলিসে জিকির করলে মজা লাগে, জিকিরে দিল ইতমিনান হয়ে যায়। যে দেখো না তাবলীগের বয়ানে বসলে দিল ইতমিনান হয়ে যায়। যে দেখো না আবু সাইদ ফুলসুয়ার আবু সাইদ সাহেবের কাছে, মোমিনপুরের কেরাতখানায় কারি সাহেবের কাছে, উজানি মাদ্রাসার জিকিরের কাছে, যে দেখো না জিকির করতে দেরি ইতমিনানে কল, দিলে শান্তি আসতে দেরি হয় না। দুনিয়ার অট্টালিকায় শান্তি হয় না, দুনিয়ার রাজপ্রাসাদে শান্তি হয় না। বর্তমানে তো এমন, আমি আফসোস করে প্রায় মাঝে মাঝে বলি, এই ফেসবুকের গজব আসার পরে, ফেসবুকের গজব আসার পরে আগে চরমনাইর মহল্লায় মহল্লায় জিকির হইতো, মনটা ভইরা যাইতো। এখন ঘুরা ঘুরা দেখি জিকিরে মানুষ পাওয়া যায় না। মুজাহিদরাও ফেসবুক মুজাহিদ হয়ে গেছে। রাগ করেন না আমার উপরে, এটা আমি খুব ব্যথা নিয়ে বলি। আগে প্রতি মহল্লায়, প্রতিদিন সপ্তাহে তালিমের হালকায় সুঙ্গা দিয়া এলান করে জিকির করতো। উজানিতে, চরমনাইতে, গ্রামে গ্রামে ঘুরতাম, দেখতাম জিকিরে হালকায় এক আওয়াজে গাছেও জিকির করতো, বাতাসেও জিকির হইতো, মাছেও জিকির হইতো, মহল্লায় জিকির হইতো। এখন হালকা জিকিরে চরমনাইয়ের মুজাহিদ পাওয়া যায় না। এখন সব নতুন নতুন চ্যাংরা মুজাহিদ রাজনীতি করে, সব ফেসবুকে এক হুজুরের আরেক হুজুরের বিরুদ্ধে বইয়া বইয়া লেহে। জিকির করনেওয়ালা পাওয়া যায় না। আগে তবলিগে গাছতের আগে 6 তসবির জিকির হইতো, গাছতে গেলে মজা লাগতো। আসরের পরে 6 তসবির জিকির হইতো। এখন তবলিগও 2 গুরু বইয়া এ ওর বিরুদ্ধে লেখে, ওর বিরুদ্ধে লেখে। জিকির উঠে গেছে, সংকীর্ণতা আইসা গেছে। সংসদে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ঘরে শান্তি নাই, খানকায় শান্তি নাই। হা 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 ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও, যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায়। অন্য জায়গায় আল্লাহ বলে ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে আমার জিকির থেকে ঘাড় ফিরিয়ে দেয় শয়তান, তার গর্দানে মুসাল্লাত করে। ওর গর্দান শয়তানে ঘুরাইয়া একবার অমুক হুজুরের দোষ দেখে, একবার অমুক নেতার দোষ দেখে, একবার ওই মাদ্রাসার দোষ দেখে। কি আছেন কোরআন ওমাইয়াশু আন যিকরির রহমান, যে আমার রহমানের মায়া জিকির থেকে, কোরআন থেকে ঘাড় ফিরায় নেয়। নুকাইদ লাহু শাইতানান, শয়তান তার গর্দানে মুসাল্লাত হয়। ফাহুয়া লাহু করিন, এবার সে বসে বসে শয়তান একবার এমনি তাকায়, একবার ফেসবুক তাকায়, একবার অমুক হুজুরের অমুক বক্তার দোষ ধরে, একবার অমুক হুজুরের দোষ ধরে। না তেলাওয়াত করে, না জিকির করে, না তবলিগে মজা আছে, না আগের খানকায় জিকিরে মজা আছে। হা হা, এজন্য আল্লাহ বলে ওয়াকানালিকা ওয়াহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা। মুমিনিন সৈয়দুনা ফারুক আজম আমিরুল মুমিনিন কোন সময় বলছে? আমিরুল মুমিনিন মদিনাতে উবাইদা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন মুসলমানদের ঘাঁটি, ফিলিস্তিন মুসলমানদের শাম, পয়গম্বরের জন্মভূমি, ইব্রাহিম নবীর, ইয়াকুব নবীর, ইসহাক নবীর, সুলাইমান নবীর, দাউদ নবীর, শীষ নবীর, হুদ নবীর, সব নবীদের কবর, ইসহাক নবীর, জর্দানের কেনানের আশেপাশে সব নবীদের পয়গম্বরের আবাসস্থল। এই মুলকে শাম, এটা মুসলমানের দেশ। এইটা ইহুদিদের দখলে আজকে কেন নিছে? এটা ইহুদিদের দোষ না, এটা মুসলমানের উজবানি আল-লিবাস, মুসলমানের নর্তকী হওয়ার কারণে, মুসলমানের ভিতর নষ্ট হওয়ার কারণে, মুসলমানের ভিতর গান্দা হওয়ার কারণে আজকে ইসরায়েলরা সাহস পাইছে। আল্লাহ কয় হা হা, কোন মুসলমান যদি আকাশের দিকে তাকাইয়া শিশু বাচ্চা যদি আকাশে আর্তনাদ উঠায়, তো আমি আসমান থেকে সাহায্য পাঠাই। সৌদির সাহায্য লাগবে না, ইয়ামানের সাহায্য লাগবে না, লেবাননের সাহায্য লাগবে না। আল্লাহ মুসলমানের সাহায্য যখন শুরু করবে, তো ইসরায়েলে দাবানাল আগুন লাগাইয়া দিছে। এখন বললে ঠেকাও, হামলাও। আমেরিকার কোটি কোটি বছরের সাধনা আগুন লাগাইয়া শেষ করে দিছে। ইসরায়েলের ক্ষমতা দাবানাল আগুন লাগাইয়া শেষ করে দিছে। ও মুসলমান, তুমি যদি তোমার ভিতরে কোরআনের আগুন লাগাও, কোরআনের প্রেম লাগাও, কোরআনের নূর লাগাও, কোরআনের মারেফাত লাগাও, তো আমি তোমার সিনার হৃদয়ের মধ্যে আমার নূর লাগাই দিলে, সারা দুনিয়াতে প্রেমের আগুন লাগলে, সারা দুনিয়াতে তুমি যদি প্রেমের আগুন লাগাইতে পারো, তাহলে আমি কাফেরের কলিজায় মুসলমানের ভয়ের আগুন লাগাই দে।
আমিরুল মুমিনিন মদিনাতে আমর ইবনুল আস জেরুজালেম দখল করতে গেছে। ওবাদা ইবনুল জাররাহ সিফা সালার, ফিলিস্তিনি ইহুদিরা ইসরায়েলের পাদ্রীরা কয়, না না, এই দরবেশগিরি দেখলে আমরা তোমাদের এই যুদ্ধ বিগ্রহ দেখা, এই স্লোগান মেলোগান দেখা আমরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের চাবি দিব না। কয় চাবি কেমনে দিবা? কয় চাবি দিব আমাদের কিতাবের সাথে নমুনা লেখা আছে, তোমাদের আমিরের সাথে যদি কিতাবের সাথে মিলে তাহলে আমরা এমনিই চাবি দিয়ে দিব। আল্লাহু আকবার। কয় তা তোমাদের আমির মদিনা থেকে খবর দাও। সৈয়দুনা ফারুক আজমের কাছে চিঠি লিখছে, ওমর এবার রওনা দিছে, ফিলিস্তিনের চাবি দিবে, জেরুজালেমের চাবি দিবে। এবার ওমরের গায়ে মদিনাওয়ালার জামা, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার জুব্বা, মদিনাওয়ালার কুর্তা, মদিনাওয়ালার মায়া, মদিনাওয়ালার নূর লয়া, মদিনাওয়ালার আখলাক লয়া রওনা দিছে। মদিনাওয়ালার আখলাক কি? গোলাম রে তুচ্ছ মনে করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে ইরি লাগায় চলো না। ওয়ালান তাখলিকাল জিবালা তুলা, পাহাড়ের মতো লম্বা হবে না, জমিনও ফাটাইতে পারবা না। বিনয় হয়ে যাও, নম্র হয়ে যাও, আখলাকওয়ালা হয়ে যাও, নবুয়তি আখলাকওয়ালা হয়ে যাও। এটা মদিনাওয়ালার নূর, এটা মদিনাওয়ালার সবক, এটা মদিনাওয়ালার আখলাক। আজকে তো কে কারে মারবো, কে কারো ঢাসবো, কে কারো আঘাত দিব, কে কারো পিছনে লাগবো, কে কারে শেষ করে দিব, এই পায়তারাই চলতেছে। হুজুর বলেন, মুজুর বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, একদল খেদাইছি। বিএনপি নতুন আইছে, আবার নতুন হয়েছে কিছু ছাত্ররা লেখা জানে না, পড়া জানে না। এই যে কটা উপদেষ্টা হয়েছে অধিকাংশ নাস্তিক। যদি নাস্তিক না হইতো, ইসলামের বিরুদ্ধে না হইতো, তাহলে এই নাস্তিক না হইলে এই নাস্তিকদের যে ওলামায়ে কেরামের রক্তের বন্যায়, আবু সাঈদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, ফয়জুল করিমের রক্তের বন্যায়, শাহাদাতের বন্যায় নতুন মানচিত্র, নতুন পতাকা, ফেসিবাদ বিরুদ্ধে ইউনূসের মতো একজন সরল সোজা মানুষের সামনে লটি কেমনে নারী কমিশন নামে এই সাহস কোথায় পাইল? কিরে আন্দোলন করলাম ফয়জুল করিম, জেলে গেলাম আমরা, জেলে গেলে মামুনুল হক, শাহাদাত করলো ওলামারা, শহীদ হইল ছাত্ররা, শহীদ হইল মেয়েরা। কিন্তু এখন যে বাংলাদেশের সফলতা আসছে, বাংলাদেশের উর্বরতা আসছে, বিদেশিদের নজর পড়ছে, ইউনূস কাকা লইরা সইরা বসে দাঁড়াইছে, মাঝখান থেকে কয় বেশ্যা, কথা কয় না। আন্দোলনের সময়গুলি ছিল। আমরা যখন উলামায়ে কেরাম আন্দোলন করছে, জিহাদ করছে, রক্ত দিছে, জুলাইয়ের আন্দোলনে, আগস্টের আন্দোলনে, 16 বছরের আন্দোলনে, এই হিন্দু মার্কা, এই ইসকন মার্কা, এই ওবিসি মার্কা একটা মহিলাও রাজপথে ছিল? কেউ? আজকে যেই দেশ এক সুফলতা, সজীবতা, স্বাধীনতা, ইতমিনান হয়েছে, তখন এই কোরআনের বিরুদ্ধে ওদের চুলকানি, ওরা দাঁড়ায় গেছে যেন ঘরে ঘরে কোরআন না আসে, মার সিনায় কোরআন না আসে, মেয়ের সিনায় কোরআন না আসে। কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার নামে কয় বেশ্যা খাড়া হয়ে গেছে। কথা কয় না? এই বেশ্যা যদি না খাড়াইতো, নাস্তিক ছাত্র যদি উপদেষ্টা না হইতো, তাহলে ফয়জুল করিম বিএনপি যদি মেয়র হইতে পারে, চিটাগাঙ্গের মেয়র হইতে পারে, সিলেটের মেয়র হইতে পারে, তাহলে যিনি রক্ত দিল শায়েখে চরমনাই, তার মেয়র নিয়ে এত বাধা কোথায়? বাংলাদেশের জন্য, এই ফ্যাসিবাদ তাড়ানোর জন্য 5ই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফয়জুল করিমের। আচ্ছা, উনি হুজুর, উনি আলেম, উনি টুপিওয়ালা, উনি মদিনা জামাওয়ালা, মদিনার পাগড়িওয়ালা, উনি কোরআনওয়ালা, এটাই উনার অপরাধ? উজবানিয়াল লিবাস, আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুক আজম মদিনা মুনাওয়ারা থেকে জেরুজালেমের চাবি নেওয়ার জন্য রওনা দিল। মদিনাওয়ালার প্রেম লয়া, মদিনাওয়ালার মারেফত লয়া, মদিনাওয়ালার জুব্বা লয়া, মদিনাওয়ালার আখলাক লয়া। এবার কি আখলাক? কয় গোলাম, কিছুক্ষণ আমি উটের পিঠে বসবো, কিছুক্ষণ তুই টানবি। কত? 2 কিলোমিটার আমি উটের রশি টানবো, তুই উটের পিঠে বসা থাকবি, তুই আমারে কিছু খাওয়াবি, আমি তোরে কিছু খাওয়াবো। এটা মদিনাওয়ালার আখলাক। আজকে কোন উপদেষ্টার মধ্যে, আজকে কোন রাষ্ট্রীয় নেতাদের মধ্যে মদিনাওয়ালার এই আখলাক নাই। এজন্য পৃথিবীর কোন দেশে শান্তি নাই।
যে শান্তি পাইতে চাও, ইতমিনান পাইতে চাও, রাহাতওয়ালা হইতে চাও, তাহলে কোরআন নারী সংস্কার এই আন্দোলন অর্থ না, কোরআনের প্রেমে বিগলিত। বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া এই বাইতুন নূর ইন্টারন্যাশনাল হেফজখানা তাহফিজুল কোরআন মাদ্রাসার ময়দানে, কোরআনের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা কোরআনের বাগান, তো কোরআনের বাগানে যে আসে, কোরআন এমন এক নূর, কোরআন এমন এক আলো, কোরআন এমন এক রাস্তা, কোরআন এমন এক পাথেয় ঘ্রাণ। এই বাগানে যে আসে সে ঘ্রাণওয়ালা হয়ে যায়, নূরওয়ালা হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। আল্লাহ চায় আমরা যেন দুনিয়ার এই আন্ধিরার মধ্যে, দুনিয়ার 70% বেশি অন্ধকার, জুলমাত, সব জায়গায় অন্ধকার। এই অন্ধকারের মধ্যে যেন আমরা আলো পাই, নূরানি হই। এজন্য আল্লাহ তাআলা চায় যে আমার বান্দারা আমার কোরআনের সাথে মিশে যাক।
তো আল্লাহ বলেন কোরআন আমার নূর, কোরআন আমার রূপ। এটা যে সিনার সাথে লাগায়, কোরআন যার হৃদয়ের মধ্যে আইসা যায়, কোরআনের মায়া যার হৃদয়ের মধ্যে আইসা যায়, তো আল্লাহ তাআলা বলেন যে আমি তার সিনার মধ্যে আমার রুহু আইসা, আল্লাহর রুহু, আল্লাহর আমর আইসা যাওয়া মানে আল্লাহ আইসা যাওয়া। আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চারা, এই যে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা, মাশাআল্লাহ, হেফজখানা এক নুরানি পরিবেশ, কোরআনি বাগান এক নুরানি পরিবেশ। দুনিয়ার কোথাও গেলে না শান্তি মিলে না, সব জায়গায় অশান্তি। বাজার, অট্টলিকা, অফিস আদালত, রাস্তাঘাট, সেমিনার, কনফারেন্স, যেখানেই আপনি যান চাকচিক্য, বিলাসিতা, খায়েশাত, নফসানিয়াত আছে না নাই? আছে। কোথাও রাহাত মিলে না, ইতমিনান কল। দুনিয়া ঘুরে দেখো, ঘুরে দেখেন, সৌদি যেয়া দেখেন, কুয়েত যেয়া দেখেন, কাতার যেয়া দেখেন, হজে যেয়া দেখেন, বিভিন্ন জায়গায় যায়া দেখেন, ইতমিনানে কল। একটা জায়গায় হৃদয়ের শান্তি, হৃদয়ের শীতলতা, হৃদয়ের ঠান্ডা, হৃদয়ের মায়া আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর প্রেমের মধ্যে। তো কথাটাই আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে ঘাড় ফিরায় নেয়, আমার কোরআন থেকে, আমার প্রেম থেকে, স্মরণ থেকে ঘাড় ফিরায় নেয়। আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার মাআশাত, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ বানায় দেই। কোটি টাকা কামাই করে, কোটি কোটি ডলার দিয়া লাল নীল বাতি সাজাইয়া অট্টলিকা বিল্ডিং বানায়, কিন্তু ইতমিনান হয় না। বিবি স্বামীর কথা মানে না, স্বামী বিবির মনমতো হয় না। ছেলে বাবার কথা মানে না, বাবা ছেলেরে মনমতো পায় না, জামাইরে মনমতো পায় না, আত্মীয় স্বজন মনমতো পায় না, প্রতিবেশী মনমতো পায় না, ব্যবসায়ী পার্টনার মনমতো পায় না, কারো সাথে শেয়ার করবে শেয়ারিক মনমতো হয় না, ইতমিনানে কলব হয় না, অশান্তি। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মাআশ, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ বানায় দেই। যে আমার কোরআন থেকে ঘাড় ফিরায় নেয়, যে আমার কোরআন থেকে চোখ বন্ধ করে নেয়, আমি তার দুনিয়ার জিন্দেগি অশান্তি দিয়ে দেই, মাআশ সংকীর্ণ বানায় দেই। টাকা আছে সুখ নাই, ঘরবাড়ি আছে সুখ নাই, সার্টিফিকেট আছে সুখ নাই, সব আছে। রাহাত যে এক জিনিস, ইতমিনান যে এক জিনিস, এটা মিলে না। কোথায় মিলে? যাও যাও যাও, একটা ভাঙ্গা হেফজখানার বারান্দায় যেয়ে দেখো, ভোর রাত্রে কিছু ভাঙ্গা ছোট ছোট মাসুম বাচ্চারা, কিছু মাসুম বাচ্চারা ভোর রাত্রে ওইটা, ওর লুঙ্গিটা মুতে ভিজা, ওর নাকটা সর্দিতে ভিজা, ওর জামাটা ভিজা, হুজুরের পাটিটা ভিজা, যে দেখো না ও কোরআন তেলাওয়াত করে, ওর ভিতরে মায়া দিয়া ভরা, প্রেম দিয়া ভরা, ও তেলাওয়াত করে, ওর কাছে গেলে হৃদয়টা ভরে যায়। যে দেখো না হালকা জিকিরের মজলিসে জিকির করলে মজা লাগে, জিকিরে দিলে ইতমিনান হয়ে যায়। যে দেখো না
তবলিগের বয়ানে বসলে দিল ইতমিনান হয়ে যায়। যে দেখো না আবু সাইদ ফুলসুয়ার আবু সাইদ সাহেবের কাছে, মোমিনপুরের কেরাতখানায় কারি সাহেবের কাছে, উজানি মাদ্রাসার জিকিরের কাছে, যে দেখো না জিকির করতে দেরি ইতমিনানে কল, দিলে শান্তি আসতে দেরি হয় না। দুনিয়ার অট্টালিকায় শান্তি হয় না, দুনিয়ার রাজপ্রাসাদে শান্তি হয় না। বর্তমানে তো এমন, আমি আফসোস করে প্রায় মাঝে মাঝে বলি, এই ফেসবুকের গজব আসার পরে, এখন ফেসবুকের গজব আসার পরে আগে চরমনাইর মহল্লায় মহল্লায় জিকির হইতো, মনটা ভইরা যাইতো। এখন ঘুরা ঘুরা দেখি জিকিরে মানুষ পাওয়া যায় না। মুজাহিদরাও ফেসবুক মুজাহিদ হয়ে গেছে। রাগ করেন না আমার উপরে, এটা আমি খুব ব্যথা নিয়ে বলি। আগে প্রতি মহল্লায় প্রতিদিন সপ্তাহে তালিমের হালকায় সুঙ্গা দিয়া এলান করে জিকির করত। উজানিতে চরমনাইতে গ্রামে গ্রামে ঘুরতাম, দেখতাম জিকিরে হালকায় এক আওয়াজে গাছেও জিকির করত, বাতাসেও জিকির হইতো, মাছেও জিকির হইতো, মহল্লায় জিকির হইতো। এখন হালকা জিকিরে চরমনাইয়ের মুজাহিদ পাওয়া যায় না। এখন সব নতুন নতুন চ্যাংরা মুজাহিদ রাজনীতি করে, সব ফেসবুকে এক হুজুরে আরেক হুজুরের বিরুদ্ধে বইয়া বইয়া লেহে। জিকির করনেওয়ালা পাওয়া যায় না। আগে তবলিগে গাছতের আগে 6 তসবির জিকির হইতো, গাছতে গেলে মজা লাগতো। আসরের পরে 6 তসবির জিকির হইতো। এখন তবলিগও 2 গুরু বইয়া এ ওর বিরুদ্ধে লেখে, ওর বিরুদ্ধে লেখে। জিকির উঠে গেছে, সংকীর্ণতা আইসা গেছে। সংসদে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ঘরে শান্তি নাই, খানকায় শান্তি নাই। হা 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 ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও, যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায়। অন্য জায়গায় আল্লাহ বলে ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে আমার জিকির থেকে ঘাড় ফিরিয়ে দেয় শয়তান, তার গর্দানে মুসাল্লাত করে। ওর গর্দান শয়তানে ঘুরাইয়া একবার অমুক হুজুরের দোষ দেখে, একবার অমুক নেতার দোষ দেখে, একবার ওই মাদ্রাসার দোষ দেখে। কি আছেন কোরআন ওমাইয়াশু আন যিকরির রহমান, যে আমার রহমানের মায়া জিকির থেকে কোরআন থেকে ঘাড় ফিরায় নেয়। নুকাইদ লাহু শাইতানান, শয়তান তার গর্দানে মুসাল্লাত হয়। ফাহুয়া লাহু করিন, এবার সে বসে বসে শয়তান একবার এমনি তাকায়, একবার ফেসবুক তাকায়, একবার অমুক হুজুরের অমুক বক্তার ও দোষ ধরে, একবার অমুক হুজুরের দোষ ধরে। না তেলাওয়াত করে, না জিকির করে, না তবলিগে মজা আছে, না আগের খানকায় জিকিরে মজা আছে। হা হা, এজন্য আল্লাহ বলে ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ, আমি না তেমন কোনো বড় বক্তা না। আজকে মজমায় অনেক বড় হুজুররা আসতেছে। আল্লামা মুশতাকুর নবী সাহেব, বাংলাদেশের আইডল, এলমের সাগর রেজাউল করিম আবরার, সুর সম্রাটের জেহাদি প্রেরণার মুফতি আবু সাইদ কলরবের এই মোমিন বাড়ির হুজুর। তো আমি আইসা মাদ্রাসায় একটা এলএম শিখছি। আমি আইসা মাদ্রাসায় কি একটা এলএম শিখছি, কইতাম নি, এখানে লেখা দেখছি, এটা অন্য কোনো জায়গায় দেখি নাই। আর নূরের বরকতে, কোরআন যে নূর, কোরআন যে রুহু, কোরআন যে বরকতওয়ালা, যে বারান্দায় যাই কোরআনের, ওই বারান্দায় কিছু না কিছু আল্লাহ শিখাইয়া দেয়। তো মাদ্রাসার একটা সাইনবোর্ডে দেখলাম, তুমি তোমার সন্তানের ওস্তাদকে গার্জিয়ানও যেন ওস্তাদ মনে করে। সন্তানের ওস্তাদকে যদি আমি আমারও ওস্তাদ মনে করি, তাহলে আমি ওস্তাদের সাথে খারাপ আচরণ করব না, আমি ওস্তাদের দিকে বদনজরে তাকাবো না, ওই ওস্তাদের গীবত করব না, ওই ওস্তাদের শিকায়ত করব না, ওই ওস্তাদের নামে অপবাদ দিব না। তাহলে আমার ছেলে মানুষ হবে। আর আমি যদি মনে করি যে আমি পয়সাওয়ালা, এই হুজুরের দ্বারা পড়াই তো দিছি, এই হুজুরের পয়সা দিই, যা তা ব্যবহার করুন, তা আমার ছেলে মানুষ হবে না। এটা আমি মাদ্রাসার আর নূর এই হেফসখানার একটা নেম প্লেটের মধ্যে লেখা দেখে এটা আমি শিখলাম। মনে করলাম আসলেই তো বাস্তব। আল্লাহ, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان
ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, বলে আমি এই কোরআন এটারে নূর বানায়া দিলাম, আমার আমলটারে নূর বানায়া দিলাম, আমার রূহটারে নূরানি বানায়া দিলাম, আমার বান্দাদের যার সিনার মধ্যে এটা লাগাইয়া দেই, আমি তারে রাস্তা সিরাতে মুস্তাকিম সঠিক সহল রাস্তা শিখাইয়া দেই, যে আমার রাস্তায় উঠে যায় যিনি বানানেওয়ালা, আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ যদি চিনা লও, বানানেওয়ালারে চিনা লও। আজকে আল্লাহরে আল্লাহ বলে চিনি না, আল্লাহরে আল্লাহ বলে চিনি না, আল্লাহর মারিফাত অর্জন হয় না, যার জন্য বেকরার হয়ে আল্লাহ বলে ডাকি না। বেনামাজি দ্বারা ভরা, সুদখোর দ্বারা ভরা, দুর্নীতিবাজ দ্বারা ভরা, গুনাহ করনেওয়ালা দ্বারা ভরা। কেন বাজার ভরা বেনামাজি, কোন বাজার ভরা অবৈধ লেনদেন করনেওয়ালা, কেন বাজার ভরা ঘর ভরা সুদখোর, কেন গুনাহ করনেওয়ালা? যিনি আল্লাহ, যিনি আসমান সাজানেওয়ালা, জমিন সাজানেওয়ালা, চন্দ্র আলো দেনেওয়ালা, সূর্যে আলো দেনেওয়ালা, বৃষ্টি দেনেওয়ালা, মেঘ চালানেওয়ালা, রোদ্রে আলো দেনেওয়ালা, যিনি সব জায়গায়, ওই আল্লাহ কোন আল্লাহ? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর ওয়া হুয়া লাতীফুম বিল ইবাদ ওয়া হুয়া রাউফুম বিল ইবাদ ওয়া হুয়া খাবীরুম বিল বাসীর ওয়া কাফা বিল্লাহি হাসিবা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহু আকবার। যালিকুমুল্লাহু রাব্বুকুম। আল্লাহরে যদি চিনতাম, আল্লাহরে যদি চিনতাম, আর গুনাহ আসতো না। আল্লাহ চিনার জন্যই আল্লাহ বলে, আল্লাহ চিনার জন্যই আল্লাহ আওয়াজ দেয়, মায়া দেয়, ডাক দেয়, আয় আমারে চিনে লও। যে আমারে চিনে সে আমার জন্য দেওয়ানা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। তো আল্লাহ বলে আমারে চিনবা কেমনে? তো আমি এক নূর দিলাম, আমি এক কোরআন দিলাম, আমি এক প্রেম দিলাম। তুই কোরআনের ঘর যেখানেই যায়, ঝুপড়ি ঘর হইলেও কোরআনের হৃদয়ে না সুসজ্জিত হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়াতেই আল্লাহ এটারে মুনাব্বার বানায়া দেয়, সাজায়া দেয়। এই যে নূর হেফজখানা আমি আসছি, এটা না বাইতুন নূর, নূরওয়ালা ঘর, কোরআনওয়ালা ঘর। তো এর ভিতরে কি পরিমাণ ডেকোরেশন করছে, এসি দ্বারা ঠান্ডা, লাইটিং দ্বারা ঠান্ডা, কাঠের কারুকার্য দ্বারা, প্লাস্টিকের কারুকার্য দ্বারা, কাঁচের কারুকার্য দ্বারা, টাইসের কারুকার্য দ্বারা। তো ওইটা দেখে আমার ওয়াজ মনে হয়েছে, আরে কোরআনের একটা ঘর যদি এরম কারুকার্য করে, তো আল্লাহ তাআলা কোরআন বলার জন্য জান্নাতটারে কত ডিজাইনের কারুকার্য করবে। হ্যাঁ, জান্নাতের কোরআন বলার ঘর কাঠেরও হবে না, প্লাস্টিকেরও হবে না, থাই গ্লাসও হবে না। জান্নাতের থাই, এই যে কাঁচের গ্লাসে চা দিছে, কষা গাছের কষের মতো। জান্নাতে কোনো কোরআনওয়ালা গেলে এরম চাও দিব না। জান্নাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে, আপেলের জুস দিবে, মালটার জুস দিবে, জান্নাতের জুস দিবে, রায়হান ফুলের ঘেরান দিবে। স্বর্ণের ইট, স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, মেশকো আম্বরের গাঁথনি হবে। এই কাঁচের গ্লাস হবে না, প্লাস্টিকের দরজা হবে না, টাইস হবে না, মার্বেল হবে, জবরদস্ত হবে, মণিমুক্তা দ্বারা সাজানো হবে। এই কারেন্ট হবে না, ঘ্রাণ আর ঘ্রাণ, সাজানো আর সাজানো। সাজানো ঘরের মধ্যে ও কোরআনওয়ালা, ও কোরআনওয়ালা, তুমি যদি আমার আমরটা, আমার রুহুটা, রুহাম মিন আমরিনা, আমার নূরটা সিনাইল, তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজায় দিলাম। আল্লাহ যে ঘরটা নিজ হাতে সাজায় দেয়, জান্নাতুল ফেরদাউস, আল্লাহ যে ঘরটা নিজ হাতে সাজায় দেয়, কোরআনওয়ালার ঘরটা নিজ হাতে সাজায় দেয়। ওই ঘরের মধ্যে কোনো গন্ধ হবে না, ডাস্টবিন হবে না, ময়লা হবে না, অসুস্থ হবে না, প্লাস্টিকের জামা হবে না, এরকম সাদা কাপড়ের টুপি হবে না, লুলুম স্বর্ণের টুপি হবে। যে ছেলের আব্বা ছেলেটারে আয়না দিবে, এই ছেলেটার আব্বার মাথার উপরে স্বর্ণের টুপি দিবে, মার মাথার উপরে ওড়না দিবে, রেশমি ওড়না দিবে, মণিমুক্তার সিল্কের রেশমি দিবে। পচা ওড়না দিব না, পচা বর্গা দিব না। আল্লাহু আকবার। আল্লাহ কেমনে ওই নূর
কেমনে ওই প্রেম সিনার মধ্যে লাগাইবা? কথাটাই আল্লাহ বলে সূরা তাহার শেষের দিকের আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই দুনিয়াতে আমার কোরআন সামনে পায়াও, কোরআনের নূর, কোরআনের বাতি সামনে পায়াও, দেখাও দেখে না, হৃদয় লাগে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তারে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। ক্বালা ইয়া আল্লাহ কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা লিমা হাশারতানি আমা। ও আল্লাহ, আজকে আমারে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন? আমি তো দুনিয়াতে এরকম ফেসবুক দেখছিলাম, লাল নীল বিল্ডিং দেখছিলাম, বড় বড় অট্টালিকা দেখছিলাম, রাজপ্রাসাদ দেখছিলাম, সমুদ্র সৈকত দেখছিলাম, ময়ূরের পেখমের নাচ দেখছিলাম, গানা দেখছিলাম, নর্তকীদের নাচ দেখছিলাম, কত কিছু দেখে কোরআন ভুলে গেছি। সকালে ঘরের মধ্যে তেলাওয়াত হয় নাই, সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাওয়াত হয় নাই। ও আল্লাহ, আমারে অন্ধ অবস্থায় উঠাইছেন কা? আল্লাহ বলবে, এ কমবক্ত, এ জানোয়ার, এ জানোয়ার কমবক্ত, আমার কোরআন বারবার বারবার ওলামায়ে কেরাম তোর সামনে বয়ান করছে, খুইলা খুইলা রাস্তার পাশে আর নূর মাদ্রাসা দিয়া, বাইতুন নূর মাদ্রাসা দিয়া, ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়া, তাহফিজুল কোরআন মাদ্রাসা দিয়া তোর ধারে ধারে যে তোরে ডাকাইছে, তুই একটা ছেলেরও হাফেজ বানাস নাই, একটা মেয়েরও তেলাওয়াত করনেওয়ালা বানাস নাই, তোর ঘরের মধ্যে তেলাওয়াতের নূর লাগে নাই। এজন্য আজকে আমি আল্লাহ তোরে অন্ধ অবস্থায় উঠাইলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুই যেমন দুনিয়াতে আমারে ভুলে গেলি, আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। ও বাবা, কই রওনা দিলা? কি লইয়া রওনা দিলা? কি লইয়া রওনা দিলা? কোরআন বাদ দিয়া, মাওলার প্রেম বাদ দিয়া, মাওলার মারিফাত বাদ দিয়া, কদ্দুর দুনিয়া লয়া, কদ্দুর বিল্ডিং লয়া, কদ্দুর দুনিয়ার সার্টিফিকেট লয়া, কদ্দুর নাট বল্টু লয়া, কদ্দুর প্লাস্টিক লয়া। কেউ বা প্লাস্টিক চাকচিক্য বানায়, কেউ বা নাট বল্টু চাকচিক্য বানায়, কেউ বা লাইট জ্বালায়, কেউ বা রাস্তার পিচ লাগায়, কেউ বা ইঞ্জিনিয়ার শিখে উষা বিল্ডিং বানায়। আল্লাহ বলে, যার সিনার মধ্যে আমার কোরআন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যার সিনার মধ্যে আমার নূর দিয়ে দেই, আমার হুকুম দিয়ে দেই, আমার আমর দিয়ে দেই, আমারে পেয়ে যায়, সে দুনিয়াতে বৈশা আর সে আজিম দেখতে পায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, এক নওজওয়ান, এক সাহাবী, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলে, নবী ও, আমার গায়ের জামাটা অনেক সুন্দর, আমার গায়ের জামাটা অনেক চাকচিক্য, আমার গায়ের ঘেরানটা অনেক চাকচিক্য, আমার গায়ের জামার বিলাসিতায়, আমার গায়ের ঘেরানে আমার অতটুকু মুগ্ধ বানায় নেয় যতটুকু আপনার কোরআন, আপনার প্রেম, আপনার মারিফাত, আপনার নূরে, কোরআনের নূরে আমার ভিতরটা ঘেরানওয়ালা বানায় দিছে। আল্লাহু আকবার। উজুবানিয়াল লিবাস, সাধারণ কথা না, আমিরুল মুমিনিনের কথা, মদিনার প্রেসিডেন্টের কথা, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্টের কথা। উজবানিয়াল লিবাস, আমার লেবাস আমার উজ পয়দা করে দিছে, আমার ভিতরটা নষ্ট করে দিছে। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আজম আমিরুল মুমিনিন কোন সময় বলছে, আমিরুল মুমিনিন মদিনাতে উবাইদা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন মুসলমানদের ঘাঁটি, ফিলিস্তিন মুসলমানদের শাম, পয়গম্বরের জন্মভূমি, ইব্রাহিম নবীর, ইয়াকুব নবীর, ইসহাক নবীর, সুলাইমান নবীর, দাউদ নবীর, শীষ নবীর, হুদ নবীর, সব নবীদের কবর, ইসহাক নবীর, জর্দানের কেনানের আশেপাশে সব নবীদের পয়গম্বরের আবাসস্থল। এই মুলকে শাম, এটা মুসলমানের দেশ, এইটা ইহুদিদের দখলে আজকে কেন নিছে? এটা ইহুদিদের দোষ না, এটা মুসলমানের উজবানিয়াল লিবাস, মুসলমানের নর্তকী হওয়ার কারণে, মুসলমানের ভিতর নষ্ট হওয়ার কারণে, মুসলমানের ভিতর গান্দা হওয়ার কারণে আজকে ইসরায়েলরা সাহস পাইছে। আল্লাহ কয়, হ্যাঁ, কোন মুসলমান যদি আকাশের দিকে তাকাইয়া শিশু বাচ্চা যদি আকাশে আর্তনাদ উঠায়, তো আমি আসমান থেকে সাহায্য পাঠাই। সৌদির সাহায্য লাগবে না, ইয়ামানের সাহায্য লাগবে না, লেবাননের সাহায্য লাগবে না। আল্লাহ মুসলমানের সাহায্য যখন শুরু করবে, তো ইসরায়েলে দাবানাল আগুন লাগাইয়া দিছে। এখন পারলে ঠেকাও, সামলাও।
আমেরিকার কোটি কোটি বছরের সাধনা আগুন লাগায় শেষ করে দিছে। ইসরায়েলের ক্ষমতা দাবানাল আগুন লাগায় শেষ করে দিছে। ও মুসলমান, তুমি যদি তোমার ভিতরে কোরআনের আগুন লাগাও, কোরআনের প্রেম লাগাও, কোরআনের নূর লাগাও, কোরআনের মারেফাত লাগাও, তো আমি তোমার সিনার হৃদয়ের মধ্যে আমার নূর লাগাই দিলে সারা দুনিয়াতে প্রেমের আগুন লাগলে, সারা দুনিয়াতে তুমি যদি প্রেমের আগুন লাগাইতে পারো, তাহলে আমি কাফেরের কলিজায় মুসলমানের ভয়ের আগুন লাগাই দে। আমিরুল মুমিনিন মদিনাতে আমর ইবনুল আস জেরুজালেম দখল করতে গেছে। ওবাদা ইবনুল জাররাহ সিফা সালার। ফিলিস্তিনি ইহুদিরা ইসরায়েলের পাদ্রীরা কয়, না না, এই দরবেশগিরি দেখলে আমরা তোমাদের এই যুদ্ধ বিগ্রহ দেখা, এই স্লোগান মেলোগান দেখা আমরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের চাবি দিব না। কয় চাবি কেমনে দিবা? কয় চাবি দিব আমাদের কিতাবের সাথে নমুনা লেখা আছে, তোমাদের আমিরের সাথে যদি কিতাবের সাথে মিলে তাহলে আমরা এমনিই চাবি দিয়ে দিন। আল্লাহু আকবার। কয় তা তোমাদের আমির মদিনা থেকে খবর দাও। সৈয়দুনা ফারুক আজমের কাছে চিঠি লিখছে। ওমর এবার রওনা দিছে, ফিলিস্তিনের চাবি দিবে, জেরুজালেমের চাবি দিবে। এবার ওমরের গায়ে মদিনাওয়ালার জামা, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার জুব্বা, মদিনাওয়ালার কুর্তা, মদিনাওয়ালার মায়া, মদিনাওয়ালার নূর লয়া, মদিনাওয়ালার আখলাক লয়া রওনা দিছে। মদিনাওয়ালার আখলাক কি? গোলামরে তুচ্ছ মনে করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে ইরি লাগায় চলো না। ওয়ালান তাখলিকাল জিবালা তুলা, পাহাড়ের মতো লম্বা হবে না, জমিনও ফাটাইতে পারবা না। বিনয় হয়ে যাও, নম্র হয়ে যাও, আখলাকওয়ালা হয়ে যাও, নবুয়তি আখলাকওয়ালা হয়ে যাও। এটা মদিনাওয়ালার নূর, এটা মদিনাওয়ালার সবক, এটা মদিনাওয়ালার আখলাক। আজকে তো কে কারে মারবো, কে কারো ঢাসবো, কে কারো আঘাত দিব, কে কারো পিছনে লাগবো, কে কারে শেষ করে দিব, এই পায়তারাই চলতেছে। হুজুর বলেন, মুজুর বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, একদল খেদাইছি। বিএনপি নতুন আইছে, আবার নতুন হয়েছে কিছু ছাত্ররা লেহা জানে না, পড়া জানে না। এই যে কটা উপদেষ্টা হয়েছে অধিকাংশ নাস্তিক। যদি নাস্তিক না হইতো, ইসলামের বিরুদ্ধে না হইতো, তাহলে এই নাস্তিক না হইলে এই নাস্তিকদের যে ওলামায়ে কেরামের রক্তের বন্যায়, আবু সাঈদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, ফয়জুল করিমের রক্তের বন্যায়, শাহাদাতের বন্যায় নতুন মানচিত্র, নতুন পতাকা, ফেসিবাদ বিরুদ্ধে ইউনূসের মতো একজন সরল সোজা মানুষের সামনে এতগুলি বেশ্যা, এতগুলি খানকি, এতগুলি নটি কেমনে নারী কমিশন নামে এই সাহস কোথায় পাইল? কিরে আন্দোলন করলাম ফয়জুল করিম, জেলে গেলাম আমরা, জেলে গেলে মামুনুল হক, শাহাদাত করলো ওলামারা, শহীদ হইল ছাত্ররা, শহীদ হইল মেয়েরা। কিন্তু এখন যে বাংলাদেশের সফলতা আসছে, বাংলাদেশের উর্বরতা আসছে, বিদেশিদের নজর পড়ছে, ইউনূস কাকা লইরা চইরা বসে দাঁড়াইছে। কথা কয় না? আন্দোলনের সময়গুলি ছিল। আমরা যখন উলামায়ে কেরাম আন্দোলন করছে, জিহাদ করছে, রক্ত দিছে, জুলাইয়ের আন্দোলনে, আগস্টের আন্দোলনে, 16 বছরের আন্দোলনে, এই হিন্দু মার্কা, এই ইস্কন মার্কা, এই ওবিসি মার্কা একটা মহিলাও রাজপথে ছিল? কেউ? আজকে যেই দেশ এক সুফলতা, সজীবতা, স্বাধীনতা, ইতমিনান হয়েছে, তখনই কোরআনের বিরুদ্ধে ওদের চুলকানি, ওরা দাঁড়ায় গেছে যেন ঘরে ঘরে কোরআন না আসে, মার সিনায় কোরআন না আসে, মেয়ের সিনায় কোরআন না আসে। কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার নামে কয় বেশ্যা খাড়া হয়ে গেছে। কথা কয় না? এই বেশ্যা যদি না খাড়াইতো, নাস্তিক ছাত্র যদি উপদেষ্টা না হইতো, তাহলে ফয়জুল করিম বিএনপি যদি মেয়র হইতে পারে, চিটাগাঙ্গের মেয়র হইতে পারে, সিলেটের মেয়র হইতে পারে, তাহলে যিনি রক্ত দিল শায়েখ চরমনাই, তার মেয়র নিয়ে এত বাধা কোথায়? বাংলাদেশের জন্য, এই ফ্যাসিবাদ তাড়ানোর জন্য 5ই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফয়জুল করিমের। আচ্ছা, উনি হুজুর, উনি আলেম, উনি টুপিওয়ালা, উনি মদিনা জামাওয়ালা, মদিনার পাগড়িওয়ালা, উনি কোরআনওয়ালা, এটাই উনার অপরাধ? উজবানিয়াল লিবাস, আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুক আজম মদিনা মুনাওয়ারা থেকে জেরুজালেমের চাবি নেওয়ার জন্য রওনা দিল। মদিনাওয়ালার প্রেম লয়া, মদিনাওয়ালার মারেফত লয়া, মদিনাওয়ালার জুব্বা লয়া, মদিনাওয়ালার আখলাক লয়া
এবার কি আখলাক? কয় গোলাম কিছুক্ষণ আমি উটের পিঠে বসবো, কিছুক্ষণ তুই টানবি, কত 2 কিলোমিটার আমি উটের রশি টানবো, তুই উটের পিঠে বসা থাকবি, তুই আমারে কিছু খাওয়াবি, আমি তোরে কিছু খাওয়াবো। এটা মদিনাওয়ালার আখলাক। আজকে কোনো উপদেষ্টার মধ্যে, আজকে কোনো রাষ্ট্রীয় নেতাদের মধ্যে মদিনাওয়ালার এই আখলাক নাই। এজন্য পৃথিবীর কোনো দেশে শান্তি নাই। যে শান্তি পাইতে চাও, ইতমিনান পাইতে চাও, রাহাতওয়ালা হইতে চাও, তাহলে কোরআন নারী সংস্কার এই আন্দোলন অর্থ না, কোরআনের প্রেমে বিগলিত